হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রাপ্তি অ্যান্ড মম অ্যানাদার ভ্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো বলেন তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সবার ঈদ কেমন কেটেছে। আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রাপ্তিমণি রেডি হচ্ছে। আমাদের হচ্ছে যে আমার ভাইয়ের বাসায় একটা দাওয়াত ছিল, তো সেই দাওয়াতে যাওয়ার জন্য প্রাপ্তিমণি অনেকক্ষণ ধরে রেডি হচ্ছে, কিন্তু তার রেডি হওয়া কোনোভাবেই শেষ হচ্ছে না। ফাইনালি প্রাপ্তিমণি রেডি হওয়া শেষ হলো আর আমরাও বের হয়ে গেলাম। তো বের হওয়ার পর আমি প্রাপ্তিমণিকে বলছিলাম যে এখানে দাঁড়াও, সুন্দর করে একটু ভিডিও করে দিই তোমার বাবার সাথে। তো পরশের সাথে আসলে আমার বা হচ্ছে যে প্রাপ্তির কোনো ভিডিও বা কোনো পিকচার কোনো কিছুই থাকে না, কারণ বাইরে বের হলো ওই মনে হয় আরও বেশি আনইজি ফিল করার, কেন জানি না হয়েই ওঠে না। ওর সাথে কোনো পিকচারও তোলা হয় না, আবার কোনো ভিডিওও মেক করা হয় না। আর আসলে আমিও বাসার বাইরে গেলে ভিডিও করতে একটু আনইজি ফিল করি। তো ভাইয়ার বাসায় চলে এসেছি, আমি নিজেই নিজের ভিডিও করছি। তো ভাবি দেখছি অনেক রকমের খাবার রান্না করে রেখেছে, যেগুলো অনেক বেশি ডেলিসিয়াস ছিল। তো সেমাই, একটা ভাজা সেমাই করেছিল। তো ভাবি বলছিল যে এটা খেয়ে দেখো, এটা অনেক মজা লাগবে। তো আসলে এটা অনেক বেশি মজা ছিল। ভাবির রান্না এত বেশি সুস্বাদু ছিল যে পরশ খেয়ে একদম পুরা মুখে লাগিয়ে ফেলেছে। তো এরপর আমি মুছাই দিলাম, পরশের নন স্টপ খাওয়া চলছে। তো ওইটা আসলে নাস্তার পর্ব গেল। এখানে চটপটিও ছিল, যেটা আসলে অনেক বেশি মজা ছিল। তো এটার ভিডিও নিতে আমি ভুলে গেছি। এরপর ভাবি আমাদেরকে রাতের খাবার না খেয়ে আসতে দিবে না। আর রাতের খাবারও দেখছি ভাবি অনেকগুলো আইটেম রেখেছে, যেখানে পোলাও ছিল, গরুর গোশত ছিল, মুরগির গোশত ছিল। তারপর ভাবিদের অঞ্চলের একটা মজাদার ভাজি ছিল, সেটা হচ্ছে জামাই ভাজি। তো ওইটাও অনেক বেশি মজা ছিল। ভাবি আর ভাইয়া আসলে অনেক অমায়িক মানুষ। আমরা অনেক গল্পও করেছি, কারণ হচ্ছে যে ঈদের দিন বের হতে পেরেছিলাম না, আর আমি রোজার মধ্যে থেকে আসলে বাসা থেকে বের হয় না তেমন। তো ঈদের দ্বিতীয় দিন বের হয়ে এরকম সবাইকে পেয়ে গল্প করতে পেরে আমারও অনেক বেশি ভালো লাগছিল। তো ভাইয়াই আমাদেরকে খাবার সার্ভ করছিল। ভাইয়া বলছিল তোমার বোনদেরকে তুমি হচ্ছে যে খাবার সার্ভ করে দাও। তো ভাইয়া সুন্দর করে আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিল। ভাবির হাতের গরুর মাংসটা অনেক বেশি মজা ছিল। গরুর মাংসটা একদম পুরা ফ্রাই ছিল, মনে হচ্ছিল এরকম একদম ভুনা ভুনা টাইপের। তো এটা আমার খেতে অনেক বেশি মজা লাগছিল। আর ভাজিটাও অনেক বেশি মজা হয়েছিল, জামাই ভাজিটা বিভিন্ন রকম সবজিকে মিলিয়ে একদম মচমচে একটা ভাজি, ক্রিস্পি টাইপের একটা ভাজি ছিল ওইটা। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার প্রাপ্তিমণি তো ভাইয়ার দুই মেয়েকে পেয়ে একদম পুরো পাগল হয়ে গিয়েছিল, তার খাওয়া দাওয়া সব উড়ে গিয়েছিল। সে খেলায় অনেক বেশি ব্যস্ত ছিল, আর সে আসতেও চাচ্ছিল না কোনোভাবে ওইখান থেকে, বলছিল যে আম্মা আর একটু থাকি, আর একটু খেলি। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।